এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বেলডাঙ্গা যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আটকে দিল পুলিশ। কৃষ্ণনগরেই আটকে দেয় পুলিশ সুকান্ত মজুমদারকে। পুলিশের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতির বচসা পর্যন্ত বেঁধে যায়। রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতিকে প্রেজেন্ট ভ্যানে তুলে কোতোয়ালি থানায় নিয়ে গেল পুলিশ। প্রতিবাদে ধুবুলিয়ায় পথ অবরোধ বিজেপি। पुलिस बता सकती है आपको, हमें बार-बार ये तो কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না, কোথায় নিয়ে যাচ্ছে। 163 ধারা এখানে নেই, তবুও পুলিশ আমাদেরকে 163 ধারা ভাঙার জন্য আমাদেরকে এখান থেকে গ্রেফতার করছে। আপনারা কি করবেন? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবো। অলরেডি আমরা নদিয়া জেলায় বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করতে পেরেছি। ধুবুলিয়াতে রাস্তা অবরোধ হচ্ছে, আমাদের অন্যান্য জায়গায় রাস্তা অবরোধ হচ্ছে। 20-25 জনকে গ্রেফতার করছে। পুলিশ যখন বিজেপির রাজ্য সভাপতিকে প্রিজন ভ্যানে করে নিয়ে গেল, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখলাম, আপনাদের শোনালামও কি বললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই মুহূর্তে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সুজিত? হ্যাঁ দেখো, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং যেটা বলে রাখি, আজকে সকালবেলায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বেলডাঙ্গায় যাওয়ার পথে কৃষ্ণনগর কোতোয়ালি থানার 12 নম্বর জাতীয় সড়কের জলঙ্গি নদী ব্রিজের কাছে তার কনভয়কে প্রথমে আটকানো হয় এবং তার গাড়িকে পরে আটকানো হয় এবং পুলিশ পুরোটাই বাধা দেয় তাকে। যাওয়ার জায়গা বেলডাঙ্গা, সেখানে তার যাওয়ার জন্য আগে থেকে আটকে দেওয়া হয় এবং তার ফলে বিজেপির কর্মী সমর্থকরা ওইখানে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পথে বসে তারা কিন্তু বিক্ষোভ দেখান এবং ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী যায় এবং শেষমেশ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কিন্তু সুকান্ত মজুমদার ছাড়াও আরো বেশ কয়েকজন বিজেপির নেতৃত্বদেরকে নিয়ে যাওয়া হয় কোতোয়ালি থানায়। এবং এই ঘটনার পর এই এলাকা জুড়ে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা 12 নম্বর জাতীয় সড়কে যেমন রাস্তা অবরোধ দেখাচ্ছে, একই সঙ্গে ধুবুলিয়া এবং জেলার একাধিক জায়গায় এই ঘটনার প্রেক্ষিতে রাস্তা অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। পাপিয়া, ধন্যবাদ তোমায়। ধন্যবাদ।